সুমতিপুর গ্রামে এক দিনমজুর লোক তার বউ ও মেয়েকে নিয়ে থাকত। সারাদিন কাজ করে দিন শেষে যা হতো তাই দিয়ে তিনজনের সংসার কোনো রকমে চলে যেত। কিন্তু রোজই ওদের গ্রামের জমিদারের সহকারী এসে সেই টাকার ভাগ আবার নিয়ে যেত। তেমনই এক সন্ধ্যায় জমিদার সাহেবের সহকারী এসে উপস্থিত হয়। কোথায় আজকের খাজনাটা কোথায়? জমিদার মশাই পাঠালেন তো আমাকে। সহকারী সাহেব, আমার স্বামী তো এখনো বাড়ি ফেরেনি, ফিরলে আপনাকে দিয়ে দেয়া হবে। ঠিক আছে ঠিক আছে, ওই দুটো খাজনাই দিন। সব সুবিধা তো ঠিকই ভোগ করেন, তাই না? খাজনার বেলায় যত সব মোচরা মুচরি। মা, আজও কি আমরা রাতে ভাত খাবো না? আজ রাতে তো আমরা একটা বিশেষ খাবার খাবো মামুনি। রোজই তাই বলে বলে ওই গন্ধওয়ালা খাবার খেতে দাও তোমরা। এই তো মা, আর কদিন, এর ভিতর সব ঠিক হয়ে যাবে। এভাবেই দিন কাটতে থাকে ওদের। এইবার একদিন দিনমজুরের ফেরার পথে একটা দুর্ঘটনা ঘটে, যার ফলে তার দুটো পা অকেজো হয়ে যায় এবং সে কাজ থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেদিন দিনমজুরের বাসায়, হ্যাঁ গো শিউলি, কিছুই করতে পারলাম না সারা জীবন তোমার জন্যে। যেটুকু বা কাজ করেছিলাম, আজ থেকে অকেজো হয়ে বসে থাকলাম পুরোপুরি। কি যে বলো তুমি এসব! যাক, বাদ দাও, এসব নিয়ে ভেবো না। তুমি আগে সুস্থ হয়ে ওঠো। আমি ছোট থেকেই সেলাইয়ের কাজ শিখে এসেছি, এখন না হয় আমি কাজ শুরু করব। এমন সময় আবার জমিদারের সহকারীর আগমন। আজ না দিতে পারলে 2 দিনের ভেতর গ্রাম ছেড়ে দিতে হবে, এমনটাই আমাদের জমিদার সাহেব আদেশ দিয়েছেন। সহকারী সাহেব, বুঝতেই তো পারছেন আমার স্বামী কত অসুস্থ। আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা এর ভিতর যে কোনো একটা ব্যবস্থা করে ফেলব। খুব বেশি দিন সময় হয়তো দিতে পারবো না, 2 দিন সময় দিচ্ছি। এর ভেতরে দেখুন আপনারা কি করবেন। তারপর দিনমজুরের বউ পুরো গ্রাম ঘুরে ঘুরে জামা কাপড় সেলাইয়ের কাজ হাতে নেয়। এভাবে আস্তে আস্তে অনেক অর্ডার আসতে থাকে। এমন কাজ করতে করতে ওদের দিন কেটে যেত। একদিন সকালে, কই গো, কেউ কি বাড়িতে আছেন? কে? এত ভোরবেলায় কে আসলো? আমাকে আপনাদের পাশের গায়ের যার মেয়ের বিয়ে তিনি পাঠিয়েছেন আপনাদের কাছে। তো কি কাজে আপনাকে পাঠিয়েছে? তিনি চান তার মেয়ের বিয়ের সব পোশাক এবং তাদের যত মেহমান আছে তাদের সব পোশাক আশাক আপনার কাছ থেকে তৈরি করে নিতে। শুনেছি নাকি আপনি অনেক ভালো পোশাক তৈরি করতে পারেন, তাই তো পাশের গ্রাম থেকে এই গ্রামে ছুটে এসেছি। উপরওয়ালা বোধহয় তাহলে মুখ তুলে চাইলো আমাদের দিকে। কিছু বললেন আমায়? আগে না তো, কবের ভেতর দিতে হবে আপনাদের এগুলো? এই তো আর 1 সপ্তাহ। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজ আমি চললাম। আচ্ছা। উনাকে বলে তো দিলাম যে তৈরি করে দেব আমি, কিন্তু 1 সপ্তাহের ভিতর এত কিছু শেষ করব কিভাবে? এত ডিজাইন, এত কাপড়, এত সুতো কোথায় পাবো? ভাবতে ভাবতে সে একটু ঘুমের ঘোরে চলে যায়। তখন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে সে লাফ দিয়ে ওঠে আর দরজা খুলে দেখে যে অনেক আলো। তারপর, কে কে ওখানে? আর এত আলোই বা কেন? হঠাৎ করে আলো আস্তে আস্তে কমে আসতে থাকলে দিনমজুরের বউ একজন পুরো সাদা জামা কাপড় পরিহিত
সুদর্শন যুবককে দেখতে পায়। তখন সে বলে, কে আপনি? এখানে কি কাজ আপনার? আমি কে? এটা বড় বিষয় নয়। আমি এখানে তোমাকে একটা কাপড়ের টুকরো দিতে এসেছি। কিন্তু সেই কাপড়ের টুকরো দিয়ে আমি কি করব বলুন? এই কাপড়ের টুকরার কাছে তুমি যেই ডিজাইনের জামা চাইবে সব তৈরি করে দেবে, বুঝলে? এখন এসব মজা করার আমার সময় নেই। আপনি এখন আসতে পারেন। আমি মজা করছি না। তুমি চাইলে এক্ষুনি একবার চেষ্টা করে দেখতে পারো। তবে আমাকে এখনই বিয়েতে পরার জন্য একটা সুন্দর ময়ূরের মতো পোশাক তৈরি করে দাও কাপড়ের টুকরো। তারপর সে এই কথা বলতে বলতেই একটা সুন্দর ময়ূরের মতো জামা তৈরি হয়ে যায়, আর দিনমজুরের বউটা অবাক হয়ে দেখতে থাকে। পোশাকটা দেখতে দেখতে হঠাৎ সুদর্শন যুবকটা মিলিয়ে যায়। দিনমজুরের বউটা কিছুই বুঝে উঠতে পারে না, শুধু মনে মনে ওপরওয়ালাকে ধন্যবাদ দিতে থাকে বারবার। এইবার আস্তে আস্তে তারা বেশ সচ্ছল হতে থাকে, যা আস্তে আস্তে জমিদারের নজরে পড়তে থাকে। একদিন জমিদার বাড়িতে ওদের খুব ঘটা করে নিমন্ত্রণ করা হলো। তারপর নিমন্ত্রণের দিন আবেগের বশে দিনমজুর খেতে খেতে তার গল্প করতে করতে সব কথা বলে দেয় জমিদারের কাছে। তারপর একদিন গভীর রাতে ছদ্মবেশে জমিদার দিনমজুরের বাড়ি থেকে ওই কাপড়ের টুকরো চুরি করতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে যে অনেক কাপড়ের টুকরো তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তারপর, কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও! কে আছো? বাঁচাও, বাঁচাও! তারপর দিনমজুরের বউ, গ্রামের লোকজন সবাই উঠে যায় আর দৌড়ে এসে দেখে জমিদার সাহেব মাটিতে জামা কাপড় পেঁচিয়ে পড়ে আছেন। তারপর সবাই ওনাকে ধরে ওনার বাড়িতে নিয়ে যায়। গ্রামবাসীরা জমিদারের ওপর রেগে থাকলেও সেই সময় এক গ্রামবাসী বলে, যতই অন্যায় করে থাকুক না কেন, তিনি তো মান্যগণ্য মানুষ, তাকে সঠিকভাবে চিকিৎসা করাইতে হইব। ঠিকই কইছেন, আমি ডাক্তার ডাইকান্তাছি। জমিদার সাহেব আর হাঁটা চলা করতে পারবেন না, পুরো শয্যাশায়ী হয়ে গেছেন তিনি। সারা জীবন অনেক পাপ করেছি, আজ তার শাস্তি পাচ্ছি। এখন থেকে আমার যা আছে সব আমি গ্রামবাসীর উন্নতির কাজে লাগাবো। ওই দিনমজুরের বউকে আমি গার্মেন্টস ফ্যাক্টরি বানিয়ে দেব। সব গ্রামবাসীরা খুশি হয়ে যায় আর বলতে থাকে, জয় আমাগো সুমতিপুর গ্রামের জয়, জয় আমাগো জমিদার মশাইয়ের জয়, জয়। আস্তে আস্তে সুমতিপুর গ্রাম অনেক উন্নত হয়ে যায়, সবার কর্মসংস্থান হতে থাকে আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।